আসসালামু আলাইকুম, টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিমুল ইসলাম মান্না। তো আজকে আমরা একটি নোকিয়ার ফিচার ফোন আনবক্সিং এবং রিভিউ করতে আছি। আমরা জানি যাদের অ্যান্ড্রয়েড বা আইওএস অর্থাৎ আইফোন যারা আমরা ব্যবহার করি প্রাইমারি হিসেবে না, জাস্ট স্মার্ট ওয়ার্কের জন্যে, তো আমাদের যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে একটা ফিচার ফোনের আসলে সবারই একটা প্রয়োজন হয়ে থাকে। তো আমরা আজকে খুব শর্টে একটি রিভিউ করতে যাচ্ছি, সেটি হচ্ছে নোকিয়া 110। তো এই হচ্ছে মূলত আমাদের নোকিয়ার 110। এই ফোনটি মূলত আমরা আনবক্সিং এবং রিভিউ করতে যাচ্ছি। এটি একটি MP3 ফোন। আপনি ইচ্ছা করলে এটাতে অডিও গান শুনতে পারবেন, যদিও ভিডিও সাপোর্টেড, বাট ভিডিও কোয়ালিটি বুঝতেই পারতেছেন যেহেতু ফিচার ফোন এটি, সেহেতু আসলে ভিডিওর উপরে এটি ফোকাস না করাই বেটার। তো এটি হচ্ছে 2150 টাকা এটার প্রাইস বর্তমান বাজারে। তো আপনি দোকান ভেদে হয়তো বা আরও কম প্রাইসে পেতে পারেন, তবে সর্বনিম্ন খুব বেশি হলে 2100 টাকার নিচে আপনার এই প্রাইস রেঞ্জের নিচে যাবে না। তো এটি আমরা আজকে আনবক্সিং এবং রিভিউ করব। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের নোকিয়া 110। তো এটির মূলত আমরা আনবক্সিং করতে যাচ্ছি। এটি হচ্ছে ফ্রন্ট সাইড। এই ফোনটি 3টি কালারে অ্যাভেলেবল। এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটি হচ্ছে ব্যাক সাইড। তো এই ব্যাক সাইডে আপনি অ্যাট এ গ্লান্সে আপনি দেখতে পাবেন কোন কোন ফিচারগুলো এই ফোনের মাধ্যমে দেওয়া হয়েছে এবং এই বক্সের মধ্যে কি কি দেওয়া আছে। চলুন আমরা দেখে নিই। তো এটা আসলে ইনটেক অবস্থায় থাকে, আপনারা দেখতে পাচ্ছেন টোটালি এটা ইনটেক। এটি আপনাকে নাইফ দিয়ে কেটে নিতে হবে, কারণ নোকিয়ার সব ফোন ইনটেক অবস্থায় আসে বাজারে। আপনারা জানেন যে নোকিয়া যেহেতু অনেক ট্রাস্টেড, সো এটা আমরা আগে নাইফ দিয়ে কেটে নিই, বা এটা টানলে এখান থেকে নিয়ে আসা যাবে। এটা আমি খুলে দিচ্ছি ডাইরেক্টলি। এই হচ্ছে মূলত আমাদের মেইন ডিভাইস। তো এটা আমরা পরে দেখতেছি, আমি এটা ব্ল্যাক কালারে নিয়েছি। নিচে দেখি কি কি আছে। চার্জিং অ্যাডাপ্টার, নোকিয়ার সেই চিরচেনা নোকিয়া, নামটি শুনলেই আসলে ভালো লাগে। চার্জার, দেন আছে একটি ইয়ারফোন। ইয়ারফোনের কোয়ালিটি কেমন অবশ্যই আমি এটা ব্যবহার করে তারপরে আসলে রিভিউ করব, আমি জাস্ট আনবক্সিংটা করে দেখাচ্ছি। একটি চার্জার, দেন আছে হচ্ছে ব্যাটারি। এটি 800 mAh একটি ব্যাটারি, এবং সবশেষে ইউজার ম্যানুয়াল। এটা ইউজার ম্যানুয়াল, নোকিয়ার কুইক ইউজার গাইড নোকিয়া 110, এবং সর্বোপরি ওয়ারেন্টি, সেলস সার্ভিসের জন্য এটি ওয়ারেন্টি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন। তো ওয়ারেন্টি বলতে এটা আমরা বুঝাচ্ছি যে আপনার এইটি 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অ্যাকচুয়ালি এটা আপনি 1 বছরের মধ্যে যদি কোনো কিছু হয় তাহলে অবশ্যই আপনি এটা রিপ্লেস পাবেন। তো এই হচ্ছে মূলত আনবক্সিং। তো চলুন এবার আমরা রিভিউ করে দেখি যে এই ফোনটি নোকিয়া 110 মডেলের ফিচার ফোনটি লঞ্চ হয় সেপ্টেম্বর 2019-এ, এবং সাথে সাথেই মার্কেটে সেটি অ্যাভেলেবল ছিল, এবং বাংলাদেশের টেলিকম অপারেটর রবির মাধ্যমে ফার্স্ট এই ফোনটি ইম্পোর্ট হয় বাংলাদেশে, যার অফিসিয়াল প্রাইস হচ্ছে 2149 টাকা। 1.77 ইঞ্চির এই টিএফটি ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে নোকিয়ার 110 মডেলটিতে, এবং পিছনে ব্যবহার করা হয়েছে একটি qVGA ক্যামেরা, যার রেজুলেশন বা মেগাপিক্সেল আসলে এখানে ডিফাইন করা হয় নাই। ফোনটির টপ বারে যেটি থাকতেছে সেটি হচ্ছে 3.5 অডিও জ্যাক একটি পোর্ট, যার মাধ্যমে আপনি মিউজিক শুনতে পারবেন। নোকিয়ার পেডগুলো অনেক সফট হয়ে থাকে, এবং নিচের দিকে একবারই মাউথ স্পিকার, যেটির মাধ্যমে আপনার অডিও ইনপুট বা ভয়েস কল যখন আপনি করবেন তখন আপনার ভয়েসটিকে ইন করে নেওয়ার যে অপশন সেটি রাখা হয়েছে। যেহেতু নোকিয়া 110 মডেলের এই ফিচার ফোনটি ডুয়েল সিম এবং এটি MP3 সাপোর্টেড একটি ফোন, সেহেতু এখানে রাখা হয়েছে দুটি হাইব্রিড সিম স্লট এবং একটি মাইক্রোএসডি স্লট, যেখানে আপনি 32 জিবি অর্থাৎ 32 জিবি মেমোরি কার্ড পর্যন্ত সাপোর্ট করবে এই ফোনটি, এবং আপনি আপনার পছন্দের সেই গান আসলে এখানে উপভোগ করতে পারবেন এই অডিও ফোনটির মাধ্যমে। আসলে অডিও ফোন একসময় অনেক জনপ্রিয় ছিল। বরাবরের মতোই নোকিয়াতে রয়েছে কিছু গেম, ডিফল্ট গেম, তার মধ্যে স্নেক যে গেম সেটি আসলে উল্লেখযোগ্য। গেমের সাথে রয়েছে আরও কিছু ট্রায়াল গেম যেগুলো আপনাকে কিনতে হবে, যেমন এই ফুটবল গেমটি। আপনি চাইলেই স্নেক গেমটি খেলতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন অডিও প্লেয়ার,
এখানে যেহেতু কোনো মিউজিক ফাইল নেই সেহেতু এমটি দেখাচ্ছে। অডিও কোয়ালিটি মোটামুটি ভালোই, সাউন্ড কোয়ালিটি। আপনি যেহেতু ফিচার ফোনের সাউন্ড একটু লাউডলি হয়, আপনি মোটামুটি শুনতে পারবেন, ভালোভাবেই এনজয় করতে পারবেন। ক্যামেরা কোয়ালিটির কথা না বলি, ক্যামেরা একবারই বাজে, যেহেতু এটি আসলে কোনো কাজে লাগবে না। এবং ফোন মেমোরি হিসেবে ইউজ করা হয়েছে 4 MB ফোন মেমোরি এবং 4 MB র্যাম। বেশি কিছু বলার নেই। ফোনটির ওয়েট হচ্ছে 75 গ্রাম, ব্যাটারি সহ, এবং আপনার এটি একদিন পুরো ব্যাকআপ দিতে সক্ষম। আপনি যদি গান শোনেন টানা, তাহলে সেক্ষেত্রে আপনার 12 ঘন্টা ব্যাকআপ আপনি ইজিলি এই ফোনের মাধ্যমে পেয়ে যাবেন। কেউ যেন আপনার সঙ্গে পাল্টি নিতে না পারে সেই ফিচার হিসেবে আপনি এখানে পাচ্ছেন কল রেকর্ডিং সিস্টেম। নোকিয়াতে আসলে কল রেকর্ডিং সিস্টেমগুলো অ্যাভেলেবেল থাকতো না, বাট এই ফোনে কল রেকর্ডিং অপশন অ্যাভেলেবেল করা হয়েছে। ওভারঅল কম প্রাইজের মধ্যে ফোনটি অবশ্যই আপনার নজর কাড়বে। দেখতে যেহেতু সুন্দর, 3টি কালার অ্যাভেলেবেল, সাশ্রয়ী মূল্যে আপনি চাইলে নোকিয়ার ফিচার ফোনগুলোকে আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন। আশা করি আমাদের এই আনবক্সিং এবং রিভিউটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি ভিডিওটি আপনার আশানুরূপ হয় তাহলে অবশ্যই সেই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে, যারা আসলে ফিচার ফোন সম্পর্কে বেশি কিছু জানে না এবং ফিচার ফোন কিনতে আগ্রহী। এবং নোকিয়া, আপনারা জানেন নোকিয়া ইজ দ্য বেস্ট ব্র্যান্ড এভার। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের একান্ত কাম্য। আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্যে। আর অবশ্যই আপনার যে মন্তব্য, ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।